আজকের এই ছোট্ট মাটির হাঁড়িতে পায়েস রান্না করব। আর এক ভাই আমাকে বলেছিল যে আপু আপনার মিনি কিচেনে পায়েস রান্না দেখতে চাই। এরকম রিকোয়েস্ট শুনতে না ভীষণ ভালো লাগে। এত ছোট্ট মিনি কিচেন, তা আবার রিকোয়েস্ট করে ছোট্ট হাঁড়ির রান্না দেখবে। এটা শুনেই আমার খুব ভালো লাগছে। ভাই আপনাকে থ্যাংক ইউ যে আপনি আমার মিনি কিচেনে ছোট্ট রান্না দেখতে চান, এটা শুনে ভালো লাগতেছে। আর এখানে আমি চুলে আগুন জ্বালাইতেছি। অনেক আপুরা বলো যে আপু তোমার মিনি কিচেনে কিভাবে তুমি আগুনটা জ্বালাও? ওই যে কাঠের ভুসি, কাঠের টুকরা দিয়েই আমি মূলত আগুনটা জ্বালিয়ে দিই, আর সাথে একটু কেরোসিন দিয়ে দেই। আর মিনি কিচেনে রান্না করতে আসলেই আমার ভীষণ ভয় লাগে। তোমরা যারা বলো যে আপু তোমার হাড়ি দেখলেই আমার ভয় লাগে, সেম তোমাদের মতো আমারও মিনি কিচেনের এই মাটির হাড়ি পাতিল দেখলেই আমার ভয় লাগে বসানোর শুরু থেকেই। কারণ পানি দিয়ে রান্না করলেও দেখতেছি সে হাড়ির অর্ধেক উড়ে যায়। আর তেল দিয়ে যদি ভাজাভাজি করতে আসি সে হাড়ি ফেটে যায়, না হাড়ি উড়ে যায়, একের পর এক হইতে থাকে। আজকে সাথে থাকো, সুস্থ মতো কি পায়েস রান্না হবে? যে ভাইয়া বলছে তার কপালে কি আসলে আজকে পায়েস আসে, তার ভাগ্যটা কি ভালো কিনা তাও দেখতে পারবা। আর এখানে আমি পায়েস রান্না করার জন্য খুদের চালটা নিয়েছি। যেহেতু ছোট্ট হাঁড়ি, বড় পোলার চালটা আস্তাটা নিলে তখন হয়তো হইতে সময় লাগবে। এত ছোট্ট হাঁড়িতে আসলে হওয়া অনেক কঠিন, তাই আমি খুদের চালটা নিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর বাসায় রান্না করলে তো অবশ্যই আস্তে চাল দিয়ে রান্না করায়, আস্তে আস্তে গলে। আর এখানে যেহেতু ছোট্ট হাঁড়ি, আগুন কম জলে, সব মিলিয়ে আমি এটা দিয়ে রান্না করছি। কারণ ভিডিওতে তোমাদের এগুলো না বললে তোমরা আবার বিভিন্নভাবে খুদ ধরতে আসো, এটা না এটা, কার যে কত প্রকার যে কমেন্ট আসে সেটা তো আর বলার মতো না। এক একজনের এক এক মেন্টালিটির, ভালো কমেন্ট খারাপ কমেন্ট আসবেই। কিন্তু কেউ আছো যে আমার মিনি কিচেনের এই হাড়ি পাতিল ভাঙা নিয়ে বলো যে আপু তুমি বম দাও। হ্যাঁ, হুদাই ঢং ঢং করি। হ্যাঁ, রান্না বান্নাতে একটু ঢং করতে ভালোই লাগে, কিন্তু বমটা আমি দেই না। কারণ তোমরা যারা বমের বিষয়ে বলো না, তারা একটু বম কিনে নিয়ে এসে তারপরে তোমাদের বাসায় বসে একটা ফুটায়ও। বম দেখলে তোমার ভয় লাগে। আগুন কিভাবে ছিটে বম থেকে, তারপরে আবার ধোঁয়া হয় প্রচুর। আর বমটা আমি দূর থেকে দেখলেই আমার ভয় লাগে, যে পরিমাণে শব্দ হয়। আর এই যে দেখতে পাচ্ছ, চিনিটা আমি লাস্টেই অ্যাড করেছি, কারণ চালটা ভালো করে সিদ্ধ হবে। চিনি দিলে কিন্তু চাল সিদ্ধ হতে সময় লাগে, এই কারণে। আর এখানে দেখতে পাচ্ছ পানিটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে। আর এদিকে আমি এই কাঁটাটা দিয়ে বাদামটা কেটে নিচ্ছি। এই কাঁটাটা দিয়ে না বাদাম কাটতে ভীষণ ভালো লাগতেছিল, একদম সুন্দর ঢেউ ঢেউ হইতেছিল বাদাম কাটাগুলো। আর এত ছোট হাঁড়িতে আসলে এখন আমি চালগুলোকে ব্যালেন্স রাখতেই পারতেছিলাম না, এদিক সেদিক থেকে পড়ে যাইতেছিল আর চুলাটা নষ্ট হইতেছিল। শেষমেশ আমি রান্নাটা করেই নিলাম। কেমন হয়েছে অবশ্যই বলে যাবে। আর ভাইয়া আপনার কপাল অনেক ভালো, আপনার ভাগ্য ভালো, আপনার কথা মতো আমি রান্না করতে আসছি। আর আমার সুন্দর মতো আজকে রান্না হয়েছে, হালকা পাতলা পড়েছে, সমস্যা নেই, কিন্তু আমার হাড়ি ঠিক আছে, এটাই অনেক। আর আপনার কেমন লাগছে সেটাও বলে যাবেন। ভাইয়া পায়েস কি সুন্দর হয়েছে কিনা তা বল।